ভাবতো, এমন এক সময় যখন একজন নারীর জীবন তার স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যেত, তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হতো। এটাই ছিল সমাজের নিয়ম। কিন্তু যদি একজন মানুষ সেই আগুনের সামনে দাঁড়িয়ে বলতো, না, এটা অন্যায়, যদি একজন মানুষ পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে একজন নারীর জীবন বাঁচাতে লড়াই করত, এই গল্প সেই মানুষের। রাজা রামমোহন রয়। ১৭৭২ সালে বাংলার এক ছোট গ্রামে জন্ম হয় রামমোহনের। ছোট থেকেই তার মনে প্রশ্ন, কেন এই কুসংস্কার, কেন এই অন্যায়? তিনি বিভিন্ন ভাষা শিখলেন, ধর্মগ্রন্থ পড়লেন আর সত্য খুঁজতে শুরু করলেন। সমাজ তখন অন্ধবিশ্বাসে আচ্ছন্ন। সতীদাহ প্রথা ছিল সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। কিন্তু রামমোহন চুপ থাকেননি। তিনি লেখালেখি করলেন, প্রতিবাদ করলেন, মানুষের মন বদলানোর চেষ্টা করলেন। তার এই লড়াই সহজ ছিল না। সমাজ তাকে তিরস্কার করেছিল, বাধা দিয়েছিল, কিন্তু তিনি থামেননি। তার অক্লান্ত প্রচেষ্টায় ১৮২৯ সালে ব্রিটিশ সরকার সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে বাধ্য হয়। শুধু এটুকুই নয়, নারী শিক্ষা, স্বাধীন চিন্তা, ধর্মীয় সহিষ্ণুতা সবকিছুর জন্য তিনি ছিলেন এক পথপ্রদর্শক। তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ, যা নতুন আলোর দিশা দেখায়। ১৮৩৩ সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার সাহস, তার আদর্শ আজও বেঁচে আছে। কারণ ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস আমাদের শেখায় একজন মানুষ চাইলে পুরো সমাজ বদলে দিতে পারে।